হাই সবাইকে, দিস সাইড প্রিয়াঙ্কা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা। তো আজকে আমি তোমাদের সাথে একটা মর্নিং ব্রাইডের টিউটোরিয়াল শেয়ার করছি, যেটা ছিল আমার স্টুডিওতে। তো ফার্স্টে দেখো, আমি এখানে ব্রাইডের ফেসে একটা টোনার অ্যাপ্লাই করেছি, যেটা ছিল লাভার্থের। দেন আমি একটা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, যেটা ছিল ম্যাকেজ মিয়ার। তো সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি একটা ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করেছি, কেন কি ম্যাজিক ড্রপ ছাড়া আমাদের মেকআপটাই অসম্পূর্ণ থেকে যায়। তো ম্যাজিক ড্রপটা অ্যাকচুয়ালি আমাদের মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করতে সাহায্য করে। তো তারপর দেখো, আমি এখানে একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করেছি, যেটা ছিল রিকোডের। তো তারপর আমি যেখানে আমার মনে হয়েছে কারেক্টার করার প্রয়োজন আছে, সেখানটা কারেক্ট করে আমি একটা লাইট বেস অ্যাপ্লাই করেছিলাম, যেটা ছিল ক্রাইলনের। এখন যেহেতু মর্নিং ব্রাইড, তো সেক্ষেত্রে মেকআপটাও একটু নিউডের উপর আমি রাখার চেষ্টা করেছি। তো তোমরা এখানে দেখো, আমি খুব ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে তারপর আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি, কেন কি এটা হচ্ছে মেকআপের একটা ইম্পর্টেন্ট পার্ট। তুমি যত ভালো করে সেটাকে সেট করতে পারবে, তত তোমার মেকআপটা লং লাস্টিং করবে। যাই হোক, তারপর আমি এখানে কন্ট্রোল অ্যান্ড ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি এটা দিনের বেলা মেকআপ করছি আর মেকআপটা নিউডের উপর রাখার চেষ্টা করছি, তাই আমি এখানে খুব একটা ব্লাশার ইউজ করছি না। মেকআপটাও আমি অনেকটা শাটিল রাখার চেষ্টা করেছি, কেন কি যেহেতু নিউডের উপর মেকআপটা হচ্ছে, তো আইসে কোনো রকম গ্লিটার বা শিমারি কোনো কিছুই অ্যাপ্লাই করছি না। আর আজকের ব্রাইডের ডিমান্ডও সেটাই ছিল। আর আমরা বরাবরই চেষ্টা করি কোনো ব্রাইড সাজাতে গেলে সেই ব্রাইডের প্রেফারেন্স অনুযায়ী কাজ করতে, কেন কি এই দিনটা তাদের জীবনে সবথেকে মূল্যবান দিন। তো আমাদেরও উচিত তাদের এই স্পেশাল দিনে তাদের মনের মতো তাদেরকে সাজিয়ে দেওয়া। তো যাই হোক, দেখো আমি এখানে একটা ল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আইসটা খুবই সিম্পল লাগছিল, তো একটা ল্যাশ আমি এখানে অ্যাপ্লাই করেছি। বলে রাখি, আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, তো যাই হোক তোমরা সেটা ম্যানেজ করে নিও। দেখো আমি এখানে আইব্রোটা ড্র করে নিচ্ছিলাম। তো ন্যাচারালি আমি রাখার চেষ্টা করেছি, খুব বেশি আর্টিফিশিয়াল কিছু করছি না। তারপর আমি এখানে একটু কম্প্যাক্ট দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছিলাম, এবং তারপর একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছিলাম, যেটা ছিল ফরএভার 52। তো সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার পর আমি একটুখানি হাইলাইটারও অ্যাপ্লাই করেছি, কেন কি একটু গ্লোয়িং মেকআপ না হলে মেকআপটা অতটা ভালো লাগে না। ম্যাট ফিনিশটা খুব একটা আমার পার্সোনালি পছন্দ নয়। তো যাই হোক, তোমরা যদি চাও নিজের স্পেশাল ডেতে এরকম একটা সাটেল লুক পেতে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমাদের 2024 এবং 25 বুকিং চলছে, এবং আর কয়েকটা স্লটই হয়তো ফাঁকা আছে। তো তোমরা যারা চাইছো আর দেরি না করে আমার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। যারা চাইছো এরকমভাবে মেকআপটাকে নিজের প্রফেশন বানাতে এবং সেটাকে নিয়ে এগিয়ে যেতে, যাদের মেকআপের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস চলছে। মেকআপ অলমোস্ট কমপ্লিট। তো এখানে জুয়েলারি কিছুই আনেনি, যেটুকু জুয়েলারি ও এনেছিল আমি সেটাই পরিয়ে ভিডিওটা নিয়েছি। তো তোমরা দেখে জানাও যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। পছন্দ হয়েছে তো তোমার সাজ? খুব সুন্দর, আমি স্যাটিসফাইড। ওকে, মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। জুয়েলারিগুলো বাড়ি গিয়ে পরে নেব।